নমস্কার বন্ধুরা, রাইজ আইএসের তরফ থেকে আমি পৌলমী ঘোষ আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি একটি প্রচণ্ডভাবে উদ্বেগপূর্ণ ঘটনা। গহিরমাথা বিচে ওড়িশা উপকূলের কাছে প্রায় ১,৫০০-এরও বেশি অলিভ রিডলি টার্টেলের মৃতদেহ ভেসে এসেছে। কেন এই পরিণতি তাদের এবং কি এই প্রজাতির যে টার্টল অলিভ রিডলি সেই বিষয়ে আমরা আজকে একটু বিশদে জেনে নেব। প্রথমেই আমরা জানবো যে অলিভ রিডলি টার্টেলটা কি। এই যে অলিভ রিডলি টার্টল আপনার ব্যাকগ্রাউন্ডে ছবি দেখতে পাচ্ছেন, এই টার্টলটা এর যেটা সায়েন্টিফিক নেম সেটা হলো লেপিটোক্যালিস অলিভেসিয়া। এটা পৃথিবীর দ্বিতীয় সবথেকে ক্ষুদ্র টার্টল, মানে সবথেকে ক্ষুদ্রর পরের স্থানই কিন্তু এরপর আসছি, এরা ক্ষুদ্র হলেও এরা কিন্তু মোস্ট অ্যাবান্ডেন্ট, প্রচুর পরিমাণে পাওয়া যায়। এরা ক্ষুদ্র হতে পারে কিন্তু এরা সংখ্যায় কম নয়। এরপর আমরা জেনে নিচ্ছি এদের গঠনগত বৈশিষ্ট্য কি কি। গঠনগত বৈশিষ্ট্য বলতে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা একটু পান আকৃতির, হার্ট শেপ, পান পাতার মতো। এই পান পাতার মতো এটা পুরুষদের এই পান পাতার মতোই হয়, কিন্তু মহিলাদের হালকা গোলাকৃতি হয়, একটু বেশিই আর কি। আর পুরুষ আর মহিলারা কিন্তু অলমোস্ট সেম সাইজের হয়, ওদের মধ্যে কিন্তু কেউ বড় কেউ ছোট এটা কিন্তু হয় না। আচ্ছা, এরা কিরকম হয়? ডার্ক গ্রে বা ব্ল্যাক কালারের হ্যাচিং, মানে হ্যাচিং মানে যখন এরা প্রজনন করে, যখন এদের ডিম পাড়ার সময় হয় সেগুলো কিন্তু ডার্ক গ্রে বা গ্রিন কালারের, সরি, ডার্ক গ্রে বা ব্ল্যাক কালারের হয়। আচ্ছা, আরিবাড়া, যেটা আমরা খুব শুনে থাকি এই নভেম্বর ডিসেম্বরের টাইমে পেপারে প্রচণ্ডভাবে পড়তে পারি, প্রচণ্ড দেখতে পাই। কি জিনিসটা? সিঙ্ক্রোনাইজড মাস নেস্টিং। কিছুই না, এরা তো এক জায়গা থেকে আসে। এরা আসে কোথায় আপনারা আগে দেখে নিন। এরা আসে হচ্ছে এই ওয়ার্ম ট্রপিক্যাল ওশেনস, মানে এই যে পোর্শনটা দেখছেন, এই যে এই ব্লু ব্লু পোর্শনসগুলো, এই ব্লু পোর্শন, এই ব্লু পোর্শন, এগুলো থেকে কিন্তু এই পোর্শন থেকে ওরা কিন্তু আসে। মানে এগুলো কোন ওশেন? প্যাসিফিক ওশেন, ইন্ডিয়ান ওশেন, আটলান্টিক ওশেনে। ওরা এই জায়গা থেকে এই উপকূল কোস্টে কিন্তু ওরা প্রজননের জন্য আসে, ডিম পাড়তে আসে, পাতি বাংলায় বলতে গেলে। তা কেন আসছে? এই যে এটাই হচ্ছে আরিবাড়া। মানে একজন কচ্ছপ আসছে, একটা ডাটেল আসছে, এরম কিন্তু হয় না। এরা কিন্তু একদম অ্যাজ আ বাঞ্চ, একদম গোষ্ঠীবদ্ধভাবে একসাথে ফিমেলসরা সবাই আসে এবং ডিম পাড়ে এবং ফিরে যায় আবার। আর যখন এই ডিম ফুটে বাচ্চা বেরোয় তখন ওরা নিজেরাই মানে কোস্টের দিকে কিন্তু ওরা ল্যান্ড মাসের দিকে চলে আসে না। ওরা কিন্তু ঠিক ওদের এতটাই ক্ষমতা আছে, ওরা কিন্তু আবার ওশেনের দিকেই নিজেরা নিজেরা চলে যায়। আচ্ছা, এরপর আমরা জেনে নিই এরা কি খায়। এরা কিন্তু শাকাহারী নয়। কচ্ছপ মানেই শাকাহারী তা কিন্তু নয়। এরা শাকাহারী নয়। এরা ভেজিটেরিয়ান নয়। এরা কিন্তু কার্নিভোরাস। এরা কিন্তু মাংসাশী। তো এরা জেলিফিশ খায়, ক্র্যাবস খায়, মোলাস্কাস খায়। মানে সমুদ্রে যেসব ছোট, ছোট জীব পাওয়া যায় সেগুলো কিন্তু ওরা খায়। আচ্ছা, কিন্তু এদের কনজারভেশন স্ট্যাটাস কেন? কনজার্ভ করা হচ্ছে কেন? এরা কি হয় বলুন তো? এরা এই যে দেখুন, এদের ডিম বিভিন্ন বাইরের দেশে না পাচার করা হয়। এই পাচারের জন্য এরা চোরা শিকারের আওতায় চলে আসছে। তারা চোরা শিকারের শিকার হয়ে যাচ্ছে। সরি ফর দ্য ইন্টারাপশন। চোরা শিকার হচ্ছে। ইভেন এই যে ফিশিং নেটস, মানে জেলেরা যখন মাছ ধরতে যাচ্ছে তাদের জালে এরা আটকে যাচ্ছে। এটা তো ছোট, এরা আটকে যাচ্ছে, এরা বেরোতে পারছে না। সেখানে মারা যাচ্ছে। মারিন পলিউশন, ওশেনে তো প্রচণ্ড পলিউশন হচ্ছে, প্লাস্টিক্সের পলিউশন হচ্ছে। এরা অনেক সময় প্লাস্টিক খেয়ে মারা যাচ্ছে। বা এই যে অয়েল স্পিলস হয়ে যায় সমুদ্রে, যখন তেলবাহী জাহাজগুলো আসে সেখান থেকে তেল স্পিল হয়ে যে এই যে অক্সিজেনই আসতে দেয় না, অক্সিজেনটাকেই আটকে দেয়। তো এটাতেও এরা মারা যাচ্ছে। এদের বাসস্থানের সমস্যা হচ্ছে, খাদ্যের সমস্যা হচ্ছে। এজন্য এরা কিন্তু এন্ডেঞ্জার্ড স্পিসিস বা সরি ভালনারেবল স্পিসিসের তকমা পেয়ে গেছে IUCN এর থেকে, ইভেন অ্যাপেন্ডিক্স 1 এর সাইটসের থেকে। তার মানে কি? এরা হাই লেভেল অফ প্রোটেকশনের অধিকারী হচ্ছে। কারণ এদের তো বাঁচিয়ে রাখতে হবে। এই যে দেখুন, এই জন্য বিভিন্ন এনজিও থেকে, ইভেন আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অপারেশন অলিভিয়া চালিয়েছে যাতে এদের বাঁচানো যায়, যাতে এদের ক্ষতির হাত থেকে রক্ষা করা যায়। ক্লাইমেট চেঞ্জের জন্য এরা তো হচ্ছেই। মানে এইভাবে এদের এক্সটিংক্টের পথে পাঠিয়ে না দিয়ে আমরা চেষ্টা করছি। ইভেন ইন ফিউচারও আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আমরা যেন একটু ছোটখাটো স্টেপস নিতে পারি এদের বাঁচিয়ে রাখার জন্য। তো হ্যাঁ, আরেকটা জিনিস, ইউপিএসসি প্রিপারেশনেও কিন্তু এই টপিকটা ভীষণ হট টপিক। এটা কিন্তু ২০২৬ এর যে নিউজটা আমি আজকে বললাম, এটা কিন্তু 11th মার্চের নিউজ।
ভীষণ একটা পুরনো নিউজ না। আর যে কোয়েশ্চেনটা দেখছেন সেটা ২০১৯-এ। তার মানে এই টপিক থেকে ইউপিএসসি কিন্তু কোয়েশ্চেন করে। আর এই ৫-৬ মিনিটের একটা ভিডিও থ্রু একটা কোয়েশ্চেন আমাদের কিন্তু মাথায় ঢুকে যাচ্ছে। আমরা পড়লে যতটা না মনে রাখতে পারি, ছোটখাটো গল্পের থ্রু পড়লে, ইন্টারেকশন এর থ্রু পড়লে আমাদের কিন্তু সেটা মেমোরিতে বেশিক্ষণ থেকে যায়। তো এইভাবে যদি আপনাদের আরো এনভায়রনমেন্ট রিলেটেড ভিডিওস এর কোনো ইচ্ছা, রিকোয়েস্ট কিছু থাকে নিশ্চয়ই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ইভেন এই যে আপনাদের আজকে অলিভ রিডলি টার্টল নিয়ে বোঝালাম, এর বিষয়েও যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো মন্তব্য থাকে, নিশ্চয়ই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই শেয়ার করবেন। আসছি আবার পরে একদিন নতুন কোনো এনভায়রনমেন্ট রিলেটেড টপিক নিয়ে। থ্যাংক ইউ।